আরে জাহিদ, এই তো বলো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেছেন? ও, আমাকে শুনলাম মোহন নাকি বাড়িতে আসছে। মোহন বাইরে, আমার সাথে আমার বাড়িটার সাথে কোনো যোগাযোগ নাই। আমার বাড়িটাতে ওই কবে আমার কাছ থেকে আলাদা হইলো আমি জানি না। আমার বাড়িটার সাথে তোর সাথে যোগাযোগ হয় না ভাই, কল দিছি ওরে, কলে পাই নাই, তাই ভাবলাম আজকে আসছে। তো আমি অপেক্ষায় জানি আছি। না, তার সাথে একটু যোগাযোগ করে কেন আমার একটু জানা, কারণ আমার বাড়িটার জন্য আমার মনটা অনেক ছটফট করতে আছে। আচ্ছা ঠিক আছে, আসবে বলছে, দেখি আসি না। আচ্ছা, ভালো থাকো। কারণ আমি আজকে আবার ওই হাজির আইন তো জানা লাগবে তো, কারণ আমি কাজ করছি এখানে 1 সপ্তাহ ধরে কাজ করতেছে, আমার বেতন দিতেছে না। আর কারণ আমার বাড়িটা তো আসলে তো তাকে তো কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো কেন। ওকে। আমার বাড়িটার সাথে একটু যোগাযোগ করে আমারও জানাইও। আচ্ছা। আচ্ছা, ভালো থাকো। খবর বন্ধু? কি অবস্থা? ভালো আছস? এই যে আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এত লেট করছিস কেন? ওই যে লেট তো হবেই। আর কি যেন বল, তোর জন্য আমি এখানে দাঁড়াই আছি, বসিনি। আমি তো ভাবছি তুই আর আসবি না। ওয়েদারটা ভালো না? হ্যাঁ, ওদেরটা আসলে আসতে অনেক ভালো। কি হবে, মনটা খারাপ। তারপরে কি হয়েছিল? আসলে ভাইয়া এখানে অসুস্থ, আর যে পরিশ্রমের কাজ করে একজন আসলে অনেক মায়া লাগে। দেখে কত কষ্ট করে, বুঝছো? আমি কোনো কষ্ট করতে দেয় না। আমি কি জানো, একটা জিনিস ভাবছিলাম, মানে অনলাইনে একটা কাজ করবো। অনলাইনে একটা জব আছে, আমি কাজটা করবো। এখানে কিছু টাকা লাগে, তুমি কাছে যাইবো, সমস্যা নেই, যাইবো। টাকা দাও, এখানে যাবো। যাই হোক, ওই যে বাইল কথা কই, কথা কইয়া কোনো একটা বুঝ দিয়া টাকা নিস, পরে আবার দিয়ে দিস, যেহেতু টাকা রিটার্ন পাইতেছিস। এবারে কিন্তু আমি যাওয়ার সময় তুই কিন্তু আমার সাথে যাইবি। তুই আগের বার যে চিটিংবাজি করছিস আমার লগে, ওইটা কিন্তু করা যাইব না। কই যাবো? তুই আমার সাথে আমার বাড়িতে যাইতে হইব। আচ্ছা কিন্তু জানো সে ভাইয়া ছাড়া আমার আর কেউ নাই, আর ওইখানে যে আমার ভালো লাগবে না তোরে ছাড়া, কাজ কামে মনে বসবে না। ওকে, গেলাম। ওকে ঠিক আছে, তাহলে কিন্তু তুই আমার সাথে যাবি এবারে, কথা দে। ওকে, ডান। ঠিক আছে। সারাদিনে এগুলো কি অ্যাড্রেস, এখানে টাকা ইনভেস্ট কর, ওখানে টাকা ইনভেস্ট কর। যেদিন পুলিশের কাছে ধরা খাবি সেদিন বুঝবি। আরে এগুলা করলে তোর সাথে আমি নেই। তুই বেশি কথা বলত বেটা, বলছি না চুপ থাকতে। আজকে যে অ্যাড দিছি, ওই জায়গায় যেই টাকা ইনভেস্ট করবে সব টাকা আমার। শোন, তুই আমার সাথে থাকতে হইব না, তোরা এত কথা কইতে কই না বেটা, এগুলো আমার ব্যাপার, আমি বুঝবো, ঠিক আছে? বুঝলাম না, তো সবসময় আসতে এত দেরি হয় কেন? আর বলিস না, একটু কাজ ছিল তো তাই। শোন, ভাবছিলাম অনলাইনে একটা জব করব। জব করবি, ভালো কথা, এটা আবার ভাবা ভাবে কি আছে? আছে রে বন্ধু, আছে। আজকে নতুন একটা অ্যাড দেখছি, ওইখানে যদি 25,000 টাকা ইনভেস্ট করে তাহলে মাসে 10-15 হাজার টাকা ইনকাম করা যায়। কি বলো, সত্যি? আজকে দেখলাম, এই যে দেখ। শান্ত ভাইয়ের কষ্ট আর সহ্য হইতেছে না, তাই ভাবলাম এবার নিজে কিছু করি। আচ্ছা ঠিক আছে, তো টাকা কীভাবে নিবি? টাকা অ্যাকাউন্টে চলে আসবে, আর আমি প্রথমে টাকা ট্রান্সফার করে দেবো।
আচ্ছা চল আমরা উঠি এবার।